টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কী বিষয় নিয়ে আলাপ করব। তো যারা সৌদি আরব থেকে ছুটিতে যাইতে চান তারা কয়েকটা ভুল করলে আপনারা কোনোদিন ছুটিতে যাইতে পারবেন না। তো আজকে এই ভুলগুলো কী আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। তো প্রথমে যে ভুলটার কারণে সৌদি আরব থেকে ছুটিতে যেতে পারে না, এইটা হলো যদি আপনার ইকামার যদি মেয়াদ না থাকে, রিনিউ করা না থাকে, তাহলে আপনি সৌদি আরব থেকে কোনোদিন ছুটিতে যেতে পারবেন না। আপনার ছুটি ভিসার মধ্যে এক্সিট লাগবে না যদি আপনার ইকামার মেয়াদ না থাকে। ইকামার মেয়াদ যতক্ষণ আপনি রিনিউ না করবেন ততক্ষণ আপনার ছুটির পেপার বের হবে না, আপনার ছুটির কাগজ বের হবে না। আর দ্বিতীয়ত হলো যদি আপনার নামে কোনো ধরনের মামলা থাকে অথবা আপনার জাওয়াজাত থেকে অথবা পুলিশের থেকে আপনার ইকামার মধ্যে মোকালাফা দিয়ে দিছে, ওই মোকালাফা আপনি যতদিন পরিশোধ না করছেন অতদিন আপনার ছুটির পেপার বের হবে না, আর আপনি ছুটিতে কোনোদিন যেতে পারবেন না। আর যদি আপনার উপর কোনো মামলা থাকে অথবা যে কোনো বিষয়ে কোনো ধরনের মামলা করে দিছে আপনার কপিলে অথবা আপনার নামে কেউ আপনার আকামার নাম্বারের উপরে মামলা করে দিছে, তাহলে আপনি এই মামলা যতক্ষণ শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ছুটিতে যেতে পারবেন না। আর তৃতীয়ত যে কথাটা বলবো এইটা হলো, আমরা অনেকেই কী করি, এসটিসি থেকে, জেন থেকে, মোবাইল ও শরিকার থেকে আমরা অনেক ধরনের সিম উঠাই নিই। ঠিক আছে, সিম ওঠানোর পরে যখন আমরা অনেক সময় 1 বছর 2 বছর চালানোর পরে যখন আমরা বন্ধ করতে যাই, তখন ওই সিমের মধ্যে কী করে 100 টাকা 200 টাকা 200 রিয়াল জরিমানা থাকে, যে এত রিয়াল দিলে আপনি সিমটা বন্ধ করতে পারবেন। ঠিক আছে, তখন ওই কী করে ও ডিসকানেক্টেড কইরা তারপর ওই এই টাকাটা দেই না, যে সিমের মধ্যে যে জরিমানাটা আসছে। তখন আপনি যদি এই জরিমানাটা না দেন, তো 1 বছরের ভিতরে যদি আপনি এই জরিমানাটা না দেন, তাহলে ওরা কী করে, সিমের অফিসের যে যারা আছে ওরা কী করে, এই আপনার ইকামার নাম্বারটা ওরা জাওয়াজত অফিসে দিয়ে দিলে ওরা তারপর এই জাওয়াজত অফিস থেকে আপনার উপরে একটা মামলা আসা পড়ে, একটা জরিমানা আসা পড়ে। আর আপনি যদি এই জরিমানাটা না দেন, তাহলে আপনি ছুটিতে যেতে পারবেন না। তো আমরা যারা সৌদি আরব এসটিসি, জেন, মোবাইলে এসব সিম ব্যবহার করি, তো এসব থেকে আমরা সাবধানে থাকবো, কারণ এইটাও অনেক ধরনের বিপদ। অনেকে এই ধরনের বিপদের মধ্যে পড়ে আছে, তো এইটাও অনেক বড় ধরনের বিপদ। কারণ যদি সিম অফিস যদি মামলা করে দেয় আপনার ইকামার মধ্যে, কারণ আপনি যখন সিমটা নেবেন, সিমটা নেওয়ার পরে আপনার ইকামার নাম্বার, তারপর আপনার সব কিছুই যে অফিস থেকে সিমটা নিছেন ওই অফিসের কাছে থাকবে। ওরা কী করবে, যখন আপনি ডিসকানেক্টেড করার পরে যে আমি সিম চালাবো না, যে 200 রিয়াল দিয়ে বন্ধ করতে হবে, যখন আপনি বলবেন যে আমি পরে টাকাটা দিব, ওরা মানবে, পরে টাকাটা দিব আমি, তো ওরা মানবে। মানার পরে যদি আপনি 1 বছরের ভিতরে ওই টাকাটা পরিশোধ না করেন, তাহলে আপনার উপর মামলা আইসা পড়বে। আর মামলা যদি আইসা পড়ে, তাহলে আপনি ছুটিতে যেতে পারবেন না, কোনো দিনই ছুটিতে যেতে পারবেন না। আপনি অবশ্যই এই মামলা অথবা জরিমানা আপনি পরিশোধ করার পরে তারপরে আপনি ছুটিতে যেতে পারবেন। এছাড়া আপনি ছুটিতে যেতে পারবেন না। আরও বিভিন্ন ধরনের নতুন নিয়ম আছে, এই নিয়মগুলো যদি ভঙ্গ করেন, তাহলে আপনি কোনোদিন সৌদি আরব থেকে ছুটিতে যেতে পারবেন না। তো যারা আমরা সৌদি আরব থাকি, আমরা অবশ্যই যে কোনো সিম অথবা যে কোনো ধরনের ইয়ার থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো, কারণ আমরা সৌদি আরবে আসছি 2 বছর 3 বছর কাটানোর পর যখন আমরা দেশের কথা মনে হয়, এই ঝামেলার কারণে যখন আমরা দেশে যেতে পারবো না, তখন আমাদের মনে এমনিই খারাপ হয়ে যাবে। তারপর আরও বিভিন্ন কারণও ছুটিতে যেতে পারে না। এইটা হলো যদি আপনার নামে কোম্পানি কোনো রিপোর্ট করে দেয়, আপনি যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির থেকে আপনি পালায় আইসা পড়ছেন, ওই কোম্পানি যদি আপনাকে রিপোর্ট করে দেয়, তাহলে আপনার ছুটি কোনোদিন লাগবে না। ঠিক আছে, অথবা আপনার কপিলের ফায়দা দিয়ে বাইরে কাজ করেন, যদি আপনার ওই কপিলে যদি রিপোর্ট করে দেয় আপনার আকামার মধ্যে, তাহলেও আপনি ছুটিতে যেতে পারবেন না। তো আমরা যারা সৌদি আরব থাকি, আমরা অবশ্যই সাবধানতায় চলবো, কারণ একটা ভুলের কারণে আপনার হয়তো আফসরের মধ্যে ছোটি মমনু আইসা পড়তে পারে। ঠিক আছে, তো যারা আমরা এসটিসি সিম নেই অথবা বিভিন্ন শরিকার সিম নেই, তো নেটের সিম নেই, এখান থেকেও আমরা সাবধান থাকবো, কারণ এটার থেকেও মামলা হতে পারে, জরিমানা আসতে পারে। জরিমানা আসার পর আমরা ছুটিতে আমরা ছুটি মমনু আইসা পড়তে পারে। তো আমি ভিডিওতে একটা কথাই বলবো, যারা আমরা সৌদি আরব থাকি অবশ্যই আমরা সাবধানতায় চলবো, কারণ অনেক বছর আমরা কাজ করার পরে যখন আমরা ছুটির টাইমে আসে, তখন আমরা এই যে সমস্যার কারণে যখন আমরা ছুটিতে না যেতে পারি, তখন আমরা মন এমনি ভেঙে যায়। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনি ছুটিতে না যেতে পারেন আর আপনার আকামার মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি ফাইনাল এক্সিটও লাগাতে পারবেন না। ফাইনাল এক্সিট লাগাতে পারবেন যদি আপনার আকামার মেয়াদ না থাকে, তাহলে আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার আকামার মধ্যে জরিমানা থাকে অথবা কেস থাকে, তাহলে আপনি ফাইনাল এক্সিট করেও আপনি সৌদি আরব থেকে বের হতে পারবেন না। ঠিক আছে, জরিমানা থাকলে, কেস থাকলে, মামলা থাকলে আপনি কী করবেন, এগুলো পরিশোধ কইরা, তারপর যদি মামলার মধ্যে টাকা দেওয়া লাগে, পরিশোধ কইরা তারপর আপনি
সৌদি আরব থেকে বের হওয়া লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর আমি থাকি সৌদি আরব তাবুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।